চট্টগ্রামের আনোয়ারা উস্কাইন সবুজ শ্যামল প্রাচীন ঐতিহ্যবাহী আধ্যাত্মিক এক জনপদ। প্রায় ৩০০ বছর আগে ১৮ শতকের মহান আধ্যাত্মিক সাধক হজরত শাহ সুফি আলী রাজা কানু শাহ রহমতুল্লাহ আলাই এই ভূমিতে যে আধ্যাত্মিক আলো জ্বেলেছিলেন তা প্রজন্মের পর প্রজন্ম ধরে নিভে যায়নি। সেই আলোরই এক উজ্জ্বল উত্তরাধিকারী পীরে তরিকত হজরত শাহ সুফি আলহাস মুফতি আমিনুল হক মিয়া রহমতুল্লাহ আলাই। মায়ের প্রচেষ্টায় শুরু হয় তাহার মাদ্রাসা জীবন। তিনি পটিয়া জিরি মাদ্রাসার ফিকা বিভাগ থেকে লাভ করেন উচ্চতর সার্টিফিকেট। মামাতো ভাইয়ের তত্ত্বাবধানে ১৯৪৬ সালে হিন্দুস্তানের মুর্শিদাবাদ গমন করেন এবং প্রখ্যাত ইসলামী পণ্ডিতদের সান্নিধ্যে দস্তার তথা পাগড়ির উচ্চতর সনদ অর্জন করেন। তাহার গভীর পাণ্ডিত্যের স্বীকৃতিস্বরূপ পটিয়া জিরি মাদ্রাসার শতবর্ষ পূর্তিতে তাহাকে মরণোত্তর মুফতিয়ানা বা মাদ্রাসার সর্বোচ্চ সম্মাননা প্রদান করা হয়। দ্বীনের খেদমত ও সমাজ সংস্কারে মুফতি আমিনুল হক মিয়ার অবদান অনস্বীকার্য। শিক্ষা জীবন শেষে তিনি তরিকতের খেদমতের পাশাপাশি উস্কাইন শাহী জামে মসজিদ ও মামুরকাইন জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদে দীর্ঘদিন জুমার খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। তার দাওয়াত ও ইসলামী শিক্ষা ধর্মীয় ও সামাজিক জীবনে ব্যাপক প্রভাব পেলে তার দিক নির্দেশনা ও সহযোগিতায় বহু মসজিদ, খানকা এবং সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। তাহার জীবন জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য আধ্যাত্মিক ঘটনার বর্ণনা, যা আজও ভক্তদের মুখে মুখে শোনা যায়। ১৯৫৭ থেকে ১৯৫৯ বাংলাদেশে গুটি বসন্তের ভয়াবহ মহামারীতে লক্ষাধিক মানুষ আক্রান্ত ও প্রায় ৮৬,০০০ মানুষের মৃত্যু হয়। বটতলী সৈয়দ আমির কোলাল পাড়ার নুরুল ইসলাম ও হাজি পেসু মিয়া সদাগরের বর্ণনায় সে সময় তাদের পাড়াতেও মহামারী ভয়াবহ রূপ নেয়। নানা চেষ্টা তদবিরে ফল না মেলায় স্থানীয়রা শরণাপন্ন হন মুফতি আমিনুল হক মিয়া রহমতুল্লাহ আলাইহির কাছে। তিনি এক রাত আধ্যাত্মিক সাধনায় মগ্ন থেকে পরদিন লিখিত দোয়া পাড়ার প্রবেশ মুখে থাঙ্গিয়ে আশ্বাস দেন, আল্লাহর রহমতে এই এলাকা মহামারী মুক্ত থাকবে। জনশ্রুতি অনুযায়ী সেদিনের পর আর কোনো মহামারী এই পাড়াকে স্পর্শ করেনি। এমনকি ২০১৯ থেকে ২০ সালের করোনাতেও এই পাড়ার কারো মৃত্যু হয়নি বলে জানান এলাকাবাসী। উস্কাইন গ্রামের সাবেক মেম্বার আবু তাহের শোনান আরেক ঘটনা। একবার প্রচণ্ড খরায় ফসল উৎপাদন ব্যাহত হলে এলাকাবাসীকে নিয়ে মুফতি আমিনুল হক মিয়া রহমতুল্লাহ আলাই দোয়া কালাম তসবি জিকির পাঠ করে মোনাজাতে দাঁড়ান। মোনাজাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আল্লাহর হুকুমে নামে বৃষ্টি। এতই প্রবল বৃষ্টি ছিল যে আয়োজন করা সিন্নি পর্যন্ত খাওয়ার অবস্থায় থাকেনি। চন্দনাশের উত্তর জোয়ারার একনিষ্ঠ মুরিদ মোহাম্মদ আবুল বশর বলেন, বাবাজান কেবলা তাকে দরবারে আসার নির্দেশ দেন, কিন্তু পারিবারিক কাজের চাপে তিনি আসতে পারেননি। কয়েকদিন পর এক বুধবার রাতে স্বপ্নে তাহার পীর সাহেব বলেন, তুই তো দরবারে আসলি না, আমি তো দুনিয়ার সফর শেষ করে চলে গেলাম। পরদিন ফজর শেষে দরবারে ছুটে এসে তিনি দেখেন হৃদয় বিদারক এক দৃশ্য। তার প্রাণপ্রিয় মুর্শিদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ১৯৯৩ সালের ১০ জুন বৃহস্পতিবার শেষ রাতে ৮৪ বছর বয়সে অগণিত ভক্ত মুরিদকে শোক সাগরে ভাসিয়ে ইহলোক ত্যাগ করেন এই মহান আল্লাহর অলি। তাহার আলোর দ্বারা আজও বহমান তাহার ৩ সুযোগ্য পুত্রের মাধ্যমে। তাহার সুযোগ্য পুত্ররা হলেন হজরত শাহ সুফি নুরুর রশিদ আক্তার প্রকাশ নুরু ফকির রহমতুল্লাহ আলাই, পীরে কামেল হজরত শাহ সুফি মুজাম্মেল হক মিয়া রহমতুল্লাহ আলাই এবং পীরে তরিকত হজরত শাহ সুফি এনামুল হক শাহ মাদ্দাজিল্লুল্লাহ আলাই। হজরত শাহ সুফি আলী রজা থেকে আমিনুল হক এবং এই দরবারের অন্যান্য মঞ্জিল সমূহের মাধ্যমে প্রজন্মান্তরে উস্কাইন আলীনগর দরবার শরীফে আজও বহমান সেই আলোর উত্তরাধিকার, যা কখনো নিভে যাওয়ার নয়।